তো পাইথন প্রোগ্রামিংয়ের তৃতীয় ক্লাসে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ইনপুট আউটপুট। আমরা আউটপুট সিস্টেমটা দেখেছিলাম কিভাবে পাইথন প্রোগ্রামিংয়ে আউটপুট দেখানো লাগে, কিন্তু কিভাবে ইউজারের থেকে ইনপুট নেওয়া লাগে সেটা আমরা দেখি নাই। তো ইউজারের থেকে ইনপুট নেওয়ার মানেটা কি? ইউজার থেকে ইনপুট নেওয়ার মানে যদি আমরা একটু এইচটিএমএল এর সাহায্যে বুঝতে চাই, তাহলে আমি যদি যে কোনো একটা লগ ইন সিস্টেমে যাই, কোনটায় যেতে চাই? এই যে আমি যে দারাজের এই পেজটার ভিতরে আসলাম। সো আমি এখানে কি করলাম, ওয়াইফাই পিসি লিখছি অথবা লিখলাম যে ওয়াইফাই রাউটার, লেখে আমি একজন ইউজার। আচ্ছা, সরি, এতক্ষণ কথা শোনা যায়নি। আমরা আজকে ইনপুট নেওয়াটা শিখবো, আউটপুট নেওয়াটা তো দেখছি, ইনপুট নেওয়াটা শিখবো। এটা যদি আমরা একটু ওয়েবসাইটের মাধ্যমে দেখি যে ইনপুট নেওয়ার জিনিসটা কি, এইচটিএমএল এর সাহায্যে বোঝার স্বার্থে, এই যে আমি এখানে ওয়াইফাই রাউটার লিখে সার্চ দিলাম, ঠিক না? মানে আমি একজন ইউজার, ব্যবহারকারী, আমি এখানে ইনপুট দিলাম ওয়াইফাই রাউটার, এন্টার করলাম। দেন এন্টার করার মাধ্যমে আমাকে কিছু রেজাল্ট দেখাচ্ছে। তো সর্বপ্রথম কি করছে, আমার থেকে আমি ইউজার, আমার ইনপুটটা এই এইচটিএমএল নিছে। সো এভাবে আমরা একটা প্রোগ্রামের ইনপুট নিতে পারি। সো প্রোগ্রামের ইনপুট নেওয়ার জন্য পাইথনে কি করা লাগে সেটাই আজকে আমরা দেখব। আমরা এটা একটু হাইড করে ফেলি। এখানে আমরা লাস্ট ক্লাসে ভ্যারিয়েবল নিয়ে পড়াশোনা করেছিলাম, যে ভ্যারিয়েবল জিনিসটা কি। আমরা জানছি যে ভ্যারিয়েবল হচ্ছে কি, যদি একটু এঁকে দেখাই, এরকম বক্সের মতো বা কৌটার মতো, ঠিক না, বয়মের মতো। আমাদের মেমোরিতে বিভিন্ন স্পেস থাকে, যেরকম স্পেসে বিভিন্ন ইনফরমেশন আমরা রাখতে পারি। এগুলোকে একটা স্পেসকে আমরা বলতে পারি একটা কৌটা, বা হচ্ছে কি এক একটা কৌটা বা স্পেস। সো এই স্পেসগুলোর ভিতরে আমাদের ইনফরমেশনগুলো রাখবো। যেমন এ, এটার ভিতরে যদি এটার নাম যদি এ হয়, এটার নাম যদি বি হয়, এবং এটার নাম যদি সি হয়, এর ভিতরে যদি রাখা থাকে 10, বি এর ভিতরে যদি রাখা থাকে মেমোরি একটা স্পেস 20, তাহলে আমরা যদি এ প্লাস বি করি, সেটার ভ্যালু হবে কত, 10 আর 20, সেটা 30। এবং আমরা যদি লিখি সি ইকুয়াল টু এ প্লাস বি, তখন এ প্লাস বিকে যোগ করে যে 30 ভ্যালুটা আসবে, এটাকে সি ভ্যারিয়েবলের ভিতরে রাখা হবে, ঠিক না? এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি যে কি ভ্যারিয়েবলের কাজ কি, কিভাবে ভ্যারিয়েবল কাজ করে। অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এইখানে নেমটা হচ্ছে এরকম একটা ভ্যারিয়েবল, এবং আমরা ইনপুট নামে একটা ফাংশন বলতে পারি, ফাংশন কল করছি। মানে এই ইনপুট ফাংশনটার কাজ হবে ইউজারের থেকে ইনপুট নেওয়া। আমরা যদি ডাইরেক্টলি আমাদের আইডি বা যেখানে প্রোগ্রাম করে সেখানে চলে যাই, প্রোগ্রামিজে চলে যাই, অনলাইন কম্পাইলার, এই যে প্রিন্ট ট্রাই প্রোগ্রামিজ প্রো, এই প্রিন্ট করার মানে কি, আউটপুট দেওয়া, কোনো কিছু দেখানো। প্রোগ্রাম আমাদেরকে কিছু দেখাইতে চাইলে, যেমন এটা রান করলাম, আমাদেরকে সেই জিনিসটা দেখাইছে। এখন আমি যদি এখানে আউটপুটের এই ক্ষেত্রে কিছু ইনপুট দিতে চাই, মানে কোনো একটা ইনফরমেশন দিতে চাই, যেমন যদি বলি নেম ইকুয়াল টু ইনপুট, ইনপুট লেখা লাগবে, এই ব্র্যাকেটের ভিতরে আমরা বলতে পারি সামথিং, কিছু একটা প্রিন্ট করবে, যে এন্টার ইওর নেম। ওকে, দেন পরের লাইনে আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি আমার নামটা, পিআরআইএনটি, প্রিন্ট দেন নেম ভ্যারিয়েবল। এটা একটু রান করলে আমরা সব ক্লিয়ারলি বুঝতে পারবো যে রান করার পরে আমাকে কি দেখাচ্ছে, এন্টার ইওর নেম, এরপরে কিছু দেখাচ্ছে না, কারণ সে ওয়েট করতেছে একটা ইউজারের ইনপুট নিতে। আমি দারাজে যেরকম দেখাইলাম, আমরা একটা ইনপুট দিছি এইচটিএমএল এ, এরকম এখানে পাইথনের ভিতরে আমার ইনপুটটা চাচ্ছে সে।
এই লাইনে আমাকে বলছে এন্টার ইওর নেম। আমি যদি এখানে লিখি এই যে এই জায়গাটাতে যদি লিখি যে এসকে আফান, এন্টার দিলাম, তাহলে লেখার পরে এন্টার দেওয়ার সাথে সাথে এই যে নেম নামক যেই কৌটা বা ভ্যারিয়েবল, এই যে এরকম নেম নামে একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে, সেটার ভিতরে আফান লেখাটা চলে গেছে, এসকে আফান। ওকে, এই নেম নামক ভ্যারিয়েবলে এসকে আফান লেখাটা চলে গেছে, কারণ আমি এটা ইনপুট দিছি। পরের লাইনে যখন আমি করলাম প্রিন্ট নেম, এখন দেখতে চাচ্ছি যে ওই ভ্যারিয়েবলের ভিতরে কি আছে, তখন আমাকে পরের লাইনে দেখাচ্ছে এসকে আফান। ক্লিয়ার নাকি কোনো কনফিউশন আছে? সিমিলারলি আমরা দুইটা সংখ্যা ইউজারের থেকে নিব। লাস্ট ক্লাসে কি দেখছিলাম? a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20, c ইকুয়াল টু a প্লাস b প্রিন্ট c। মানে কি? এর a কৌটার ভিতরে থাকবে হচ্ছে গিয়ে 10, b কৌটার ভিতরে 20, c কৌটার ভিতরে কি থাকবে? a আর b এর যোগফল, সেটাকে আমরা c এ রাখছি। অ্যান্ড প্রিন্ট c মানে হচ্ছে এরপরে সে c এ কি আছে যোগ করার পরে সেটা প্রিন্ট করবে। এখন যদি দেখাই ডাইরেক্ট আমাদেরকে 30 দেখাচ্ছে, বাট আমরা চাই যে এর ভিতরে কি থাকবে সেটা আমরা ডিফাইন করব। আমরা যদি লিখি ইনপুট এসকে, সরি, এন্টার ইওর ফার্স্ট নেম, কেন আমার প্রথম ফার্স্ট নেমটা চাবে। বি এর ভিতরে যদি আরেকটা ইনপুট নিই এরকম ভাবে, আমরা এন্টার ইওর লাস্ট নেম। সি এ কি করব, এই ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে যোগ করে সি এর ভিতরে রাখবো এবং সি প্রিন্ট করব। দেখি একটু ইজিভাবে দেখার জন্য, আমাকে এই যে এই লাইনের ইয়েটা দেখাচ্ছে যে এন্টার ইওর ফার্স্ট নেম। আমি এখন যদি এখানে টাইপ করি এসকে, এন্টার দিলাম, এরপরে এই লাইনের লেখা দেখাচ্ছে ইনপুট এন্টার ইওর লাস্ট নেম। আমার লাস্ট নেমটা চাচ্ছে, সেটা বি এর ভিতরে রাখবে, আফান। এন্টার দিলাম। সি কি করলো, এই এসকে আর আফান লেখাটাকে নিল এ আর বি এর ভিতরে এবং এই দুইটাকে যোগ করলো, যোগ করে পাশাপাশি বানাই ফেলছে, এসকে আফান বানাইছে। অ্যান্ড দেন যখন আমরা সি প্রিন্ট করছি অ্যাট দ্যাট টাইম সে আমাদেরকে দেখাচ্ছে সি এর ভিতরে আছে এসকে আফান। ওকে, এইভাবে করে আমরা ইউজারের থেকে ইনপুট নিতে পারি। তারপরে কি করতে পারি, এন্টার ইওর নেম, আমরা বলতে পারি নেম নামক ভ্যারিয়েবলে রাখতে পারি, তারপর রোল, রোল নামক ভ্যারিয়েবলে রাখতে পারি। তারপরে হচ্ছে আমরা ক্লাস নামে একটা ভ্যারিয়েবল বানাইতে পারি, সেটার ভিতরে রাখতে পারি ইনপুট এন্টার ইওর ক্লাস। প্রিন্টের ভিতরে আমরা কমা দিয়ে সবগুলো দিতে পারি, নেম কমা স্পেস, হচ্ছে নেমের পর একটা স্পেস দিলাম, তারপর হচ্ছে রোল কমা স্পেস কমা ক্লাস। আচ্ছা, এখানে ক্লাসটা হচ্ছে একটা বড় হাতের দিতে হবে, কারণ ছোট হাতের ক্লাস মানে এটা একটা পাইথনের স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল কিওয়ার্ড, এটাকে আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। নাম চাইলো দিলাম এসকে, রোল চাইলো দিলাম 120, ক্লাস চাইলাম দিলাম যে ক্লাস 2, এন্টার দিলাম। এখন আমাকে দেখাচ্ছে এসকে 120 2, স্পেস দেওয়ার কারণে সবগুলোর মাঝখানে বড় বড় স্পেস দেখাচ্ছে। ওকে, এভাবে করে আমরা কি করতে পারি, ইউজারের থেকে ইনপুট নিতে পারি, নিয়ে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে পারি। সিমিলারলি আমরা যদি চাই এ বি একটা ক্যালকুলেটর, সিম্পল একটা ক্যালকুলেটর বানাইতে, তখন কি করব, এ বি একটা আমরা কি চাই, এখানে কমেন্ট করার নিয়ম কি,
কমেন্ট মানে হচ্ছে এই কোডগুলো রান হবে না, জাস্ট আমরা দেখতে পারবো, কিন্তু পাইথন সেটাকে রান করবে না। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ, এই যে স্ল্যাশ যেটা, এটা দিলাম, সবগুলোর আগে একটা করে হ্যাশ চলে আসছে, কমেন্ট হয়ে গেছে, এগুলো রান হবে না। এই যে রান করি যদি, এই যে দেখাচ্ছে কোনো কিছু না, ব্ল্যাঙ্ক। সো আমরা একটা ক্যালকুলেটর বানাই, ক্যালকুলেটর। সেটা বানানোর জন্য দুইটা ভ্যারিয়েবল নেই, একটার ভিতরে একটা সংখ্যা নিয়ে রাখবো, আর একটার ভিতরে আরেকটা সংখ্যা নিয়ে রাখবো। a ইকুয়াল টু ইনপুট, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। কেন রান হবে না? কারণ লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম এগুলো হচ্ছে কমেন্ট। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে আমাদের পরীক্ষার খাতার ভিতরে যেরকম আমরা বিভিন্ন রাফ করি না, যে এটার জন্য এটা, ওইটার জন্য এটা, বা যোগ বিয়োগগুলো করি, রাফ করার জন্য কিন্তু আমাদের খাতায় কোনো মার্কিং করা হয় না, ওগুলো রাফ। এরকম এই কমেন্টগুলো হচ্ছে রাফ। এগুলো করার মাধ্যমে, যেমন উপরে এই যে আমি এই লেখাটা লিখলাম ক্যালকুলেটর, এই কোডগুলো আমার লাগতেছে না, আবার ডিলেটও করতে চাই না, ভবিষ্যতে লাগতে পারে, অথবা এখানে ক্যালকুলেটর লিখলাম। এই লেখাটা দেওয়ার মাধ্যমে আমি যখন এই কোডটা আরেকজনকে দিব, সে পড়ার দ্বারা বুঝতে পারবে এটা একটা ক্যালকুলেটরের কোড করা হয়েছে, ক্যালকুলেটরকে কোড করা হয়েছে, কীভাবে ক্যালকুলেটর চলে, একটা ক্যালকুলেটর বানানো হয়েছে। তো আরেকজন যেন আমার কোডগুলো বুঝতে পারে, সেজন্য আমরা কিছু কমেন্ট করি, যেই কমেন্টগুলো আসলে পাইথন রান করবে না। বুঝতে পারছি? শুধুমাত্র প্রোগ্রামারদের বোঝার সুবিধার্থে এই কমেন্টিংয়ের সুবিধাটা রাখা হয়েছে। এখানে চাইলে আমরা ডেটও দিতে পারি, যে আজকের ডেট হচ্ছে গিয়ে 24 অক্টোবর 2025। আজকের ডেট দিয়ে আমরা প্রোগ্রামটা লিখলাম, তাহলে এটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে আজকের ডেটে করা একটা প্রোগ্রাম। এ নামক ভ্যারিয়েবলের ভিতরে আমরা ফার্স্ট নাম্বারটা রাখলাম। এখানে আরেকটা কাজ আছে, সেটা আমরা করব। আগে বি নাম্বারের ভিতরে রাখি, বি ইকুয়াল টু ইনপুট, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। এখানে আমাদেরকে কোটেশন দিতে হবে, মাস্ট দিলাম। প্রথমেরটার ভিতরে ফার্স্ট নাম্বার, দ্বিতীয় ভিতরে সেকেন্ড নাম্বার রাখবো। তারপরে ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারি, ডাইরেক্ট প্রিন্ট না করাটাই বেটার। সি নামক কৌটার ভিতরে আমরা রাখবো এ প্লাস বি। আমি এতে যে ইনপুটটা দিব ফার্স্ট নাম্বার, সেটা বিতে কি থাকবে, যেটা আমি সেকেন্ড ইনপুট দিব। সি এর ভিতরে এই দুইটা যোগ করব, এবং লাস্ট অফ অল আমরা প্রিন্ট করব সি। এখন এটা এভাবে দিলে রান করবে না, একটা প্রবলেম হবে। রান করবে, কিন্তু প্রবলেমটা হবে আমি যদি 10 দেই, 20 দেই, তাহলে আমাকে দেখাবে যে 1020, পাশাপাশি জিনিসগুলো। ইয়েস, কোনো কোশ্চেন আছে কারো? ওয়ান জিরো টু জিরো পাশাপাশি বসাইছে জিনিসটা। আমাদের আসলে পাশাপাশি বসানোর জন্য আমরা এ আর বি কে যোগ করিনি, এটা হচ্ছে কনক্যাটিনেশন হয়ে গেছে। যেমন আমার নাম পাশাপাশি বসালে যেরকম এস কে প্লাস আফান, এস কে আফান বানাই দিছিল সেরকম। কারণ কি, এই ইনপুটটা যে আমরা নিচ্ছি, এই ইনপুটের টাইপটা হয়ে যাইতেছে স্ট্রিং টাইপ, বাই ডিফল্ট এটা একটা স্ট্রিং। স্ট্রিং কি, লাস্ট ক্লাসে আমরা দেখছি, স্ট্রিং হচ্ছে কোনো ওয়ার্ড বা সংখ্যা বা আলফা নিউমেরিক ক্যারেক্টার্স, নাকি অ্যালফাবেট অথবা নাম্বার, এগুলো মিক্সড যেটা, সেগুলা আলফা নিউমেরিক ক্যারেক্টার্স। কিন্তু যোগ বিয়োগ কিসের উপর করা লাগে? যোগ বিয়োগ কিন্তু আলফা নিউমেরিক ক্যারেক্টার্সের উপরে করা যায় না, যোগ বিয়োগ করা লাগে অবশ্যই সংখ্যার উপরে, ইন্টিজার অথবা ফ্লোট, এগুলোর উপরে, ঠিক না? সো এটাকে আমাদেরকে ইন্টিজার কনভার্ট করা লাগবে। কনভার্ট কিভাবে করে?
আইএনটি মানে ইন্টিজার, পুরা ইনপুটটার আগে আইএনটি লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, শেষে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এটা একটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। আবার আইএনটি দিব, এটাকে বলা হয় টাইপ কাস্টিং, একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা। এখন এগুলো হয়ে গেছে ইন্টিজার। হ্যাঁ, এগুলোকে আমরা টাইপ কাস্টিং বলে থাকি। ফার্স্ট নাম্বারটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে, সেকেন্ড নাম্বারটাও ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এখন যদি রান করি খুব সুন্দরভাবে আমরা দেখতে পারবো 10, পরে যদি দিই 52, আমাদেরকে রেজাল্টে দেখাচ্ছে 10 প্লাস 52 ইকুয়াল টু 62। দ্যাটস ইট। আবার যদি আমরা ফ্লোট নিয়ে কাজ করতে চাই, ইন্টিজারের কাজ করলে অসুবিধাটা কি, আমি যদি এখানে 10.5 দিই, এই 0.5টাকে সে কাউন্ট করবে না। 10.5 দিলাম, এখানে এই যে পয়েন্টটাকে সে কাউন্ট করতেছে না, ইন্টিজারে ডাইরেক্ট জিনিস দেওয়া লাগবে, ইরোর দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে ফ্লোট দিই যদি ইন্টিজারের জায়গায়, তাহলে এটা একটা ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। নাম্বার দিলাম 10.5 প্লাস 9.5 ইকুয়াল টু 20.0। ইজিলি যোগফলটা আমাকে দেখাচ্ছে। সো যতগুলো ক্যালকুলেটরের কাজ আমরা দেখি বা ক্যালকুলেশনের কাজ দেখি, সব জায়গায় এরকম ভ্যারিয়েবল নেওয়া হয়, ভ্যারিয়েবলের ভিতরে ইনপুট নেওয়া হয়। ইনপুটটা এইভাবে নেওয়া হয় না, হয়তো বা ফর্ম থেকে নিয়ে আসা হয়, যে কোনো একভাবে আনা হয়, এনে এই কাজটা অবশ্যই করা হয়, করে সেটাকে আমাদেরকে শো করা হয়। ওকে, ব্যাক এন্ডে বা একটা অ্যাপের পিছনে, ক্যালকুলেশনের পিছনে এরকম প্রোগ্রাম কাজ করে, হইতে পারে সেটা সি প্লাস প্লাসে অথবা আমাদের মতো পাইথনে। এ প্লাস বি ছিল, এটার এটার এখানে যদি আমি এ মাইনাস বি দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমি যদি ফার্স্টে দিই 50, ওকে, পরেরটা যদি দিই 10, আমাকে 50 থেকে 10 মাইনাস করে 40.0 দেখাচ্ছে। 40.0 কেন? কারণ যেহেতু এই যে আমরা এখানে কি করছি, ফ্লোটে কনভার্ট করছি, এই যে ফ্লোট, সো এ আর বি ফ্লোট হিসেবে কাজ করতেছে, সিও ফ্লোট হিসেবে কাজ করতেছে। এখন চাইলে কি করতে পারি, আমরা সাম নামে একটা ভেরিয়েবল দিতে পারি, সাম ইকুয়াল টু এ প্লাস বি, তারপর হচ্ছে সাব মানে হচ্ছে বিয়োগ, ইকুয়াল টু এ মাইনাস বি, তারপরে কি দিতে পারি, মাল্টিপ্লিকেশন এমইউএল ইকুয়াল টু এ ইন্টু বি, সাবট্রাকশন সাব ইকুয়াল টু এ, সরি ডিভিশন ডিআইভি ডিভ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই, এটা হচ্ছে কোথায় গেল, ডিভিশন অপারেটর, এ ডিভাইডেড বাই বি। এখন আমরা সুন্দর করে এ কমা বি কমা সি কমা ডি দিতে পারি, দিয়ে রান করতে পারি। প্রথম নাম্বারটা দিলাম 50.5, সেকেন্ড নাম্বারটা দিলাম 10.2, ইরর কেন দেখাচ্ছে, সি ইজ নট ডিফাইন্ড, ও সরি, এ বি সি ডি তো দিইনি, আমরা দিয়েছি সাম সাব multiplication mole and div, that's all. First number 50.5, second number 10.2, এন্টার দিই যদি, প্রথমটা যোগফল 50.5 আর 10.2 যোগফল কি 60.7, বিয়োগফল 40.3, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশনে বিশাল বড় একটা নাম্বার আসছে, আর ডিভিশনে বিশাল বড় একটা নাম্বার চলে আসছে, ফ্লোটিং নাম্বার কি ফ্লোটে চলে আসছে। সো এভাবে আমরা কি করতে পারি, ইনপুট নিয়ে সেটাকে কাজ করতে পারি, ইউজার থেকে ইনপুট নিয়ে। এটা ছিল আমাদের আজকের প্রথম টপিক। এই কোডটাকে আমরা একটু শেয়ার করি, যদি কোডটাকে আমরা শেয়ার করে দিলাম, আমরা সবাই ট্রাই করতে পারি। নেক্সট আমরা একটু দেখি, ইনপুট নেওয়ার সিস্টেমটা দেখলাম, সিমিলারলি এখানে যোগ করছি আমরা ইনপুট আউটপুট। এখন একটু দেখব অপারেটর জিনিসটা কি। ওকে, অপারেটর জিনিসটা কি, অপারেটর জিনিসটা হচ্ছে একটা অপারেশন সার্চ লাইট কি, একটা কোশ্চেন ছিল,
একজনকে করা হয়েছিল, সে বলছিল অপারেশনের সময় যে লাইট ইউজ করা হয় সেটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। সো অপারেটর থেকে মনে পড়ে গেল এই অপারেশন সার্চ লাইটের অ্যান্সারটা। ডাক্তার যখন কোনো সার্জারি করে, ডাক্তার কোনো কিছু কাটাকাটি করে, কি দিয়ে কাটাকাটি করে? কেচি দিয়ে কাটাকাটি করে, অথবা হচ্ছে কি খুব ধারালো কিছু কাটার জিনিস থাকে যেগুলো দিয়ে মানুষের হাত পা কাটে, কাটা বিভিন্ন সার্জারি করে। ডাক্তার করে অপারেশন, আর এই অপারেশনটা করা হইতেছে কি দিয়ে? কেচি বা চাকু, এইসব উল্টাপাল্টা হাবিজাবি জিনিস দিয়ে। তো যেই জিনিসটা দিয়ে এই অপারেশনটা করা হইতেছে সেটাকেই বলবো আমরা অপারেটর। এখানে আমরা এটাই দিছি যে এখানে একটা ডাক্তাররা কি করতেছে? অপারেশন করতেছে, অপারেশন সার্জারি করতেছে। এই অপারেশনটা কি দিয়ে করতেছে তারা? কেচি দিয়ে করতেছে। সো সিজার বা কেচি হচ্ছে এখানে একটা অপারেটর। ওকে, সিমিলারলি এই যে ১ আর ২, দুইটা জিনিস, হ্যাঁ, তাদেরকে আমরা যোগ করব, যোগের একটা অপারেশন করব। অপারেশন মানে হচ্ছে কি বলে এটাকে বাংলায়? ফাংশন বলতে, একটা কার্যক্রম বলতে পারি। অপারেশন মানে বলতে পারি একটা কার্যক্রম। ১ আর ২ এর যোগের কার্যক্রম করব, যোগের একটা কাজ করব। সেটা কোন চিহ্নের মাধ্যমে পাইথনে আমরা করি? এই যে এই চিহ্নের মাধ্যমে করি, প্লাস সাইনের মাধ্যমে। তো এই সাইনটা হচ্ছে প্লাস ইজ অপারেটর ফর সামেশন, এটা হচ্ছে যোগের অপারেটর। ওকে, যোগ করার অপারেটর। এটার মাধ্যমে পাইথন বুঝিয়ে তাকে যোগ করতে বলা হয়েছে। কেচি দিয়ে যেরকম সার্জারি করে, ওই রকম প্লাস সাইন দিয়ে যোগ করে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। আর ১ আর ২ জিনিসটা কি? এরা হচ্ছে অপারেন্টস। যার উপরে অপারেশনটা করা হয় তারা হচ্ছে অপারেন্টস বা অপারেন্টস। ওকে, এটা হয়তো আমরা ম্যাথমেটিক্সেও এই টার্মগুলো অনেকে পড়ছি যারা আপার ক্লাসে আসি। সো হোয়াট ইজ অ্যান অপারেটর? একটা সিম্বল যেটা আমাদেরকে বলে ইন্টারপ্রেটারকে। ইন্টারপ্রেটার কি? ওই যে মুরব্বির কথা বলছিলাম না, সে পাইথনকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ওটা হচ্ছে ইন্টারপ্রেটার। বা মেশিনকে বলে যে একটা স্পেসিফিক ম্যাথমেটিক্যাল অথবা রিলেশনাল বা লজিক্যাল অপারেশন করার কথা, একটা কোনো একটা অপারেশন করতে বলা হয়। যেমন প্লাস দ্বারা মেশিন বুঝে যে তাকে যোগ করতে বলা হয়েছে, মাইনাস দ্বারা মেশিন বুঝে তাকে বলা হয়েছে বিয়োগ করতে। এই সাইনটা দ্বারা মেশিন বুঝবে হচ্ছে তাকে ভাগ করতে বলা হয়েছে। সো এই সাইন দ্বারা তাকে ভাগ করতে বলা হয়। এখানে কিন্তু এই সাইন নাই, এটা দ্বারা ভাগ বুঝাবে না, ভাগ বুঝাবে এটা দিয়ে। ক্লিয়ার? আর অপারেন্টস হচ্ছে যাদেরকে আমরা যোগ করব, যেমন ১ প্লাস ২, এই ১ আর ২ এরা হচ্ছে অপারেন্টস। যদি বুঝে থাকি, আমরা এখন একটু দেখব যে পাইথনে কয় ধরনের অপারেটরস আছে। অনেকগুলো ধরন পাইথনের অপারেটরের। ইনপুট আউটপুট আশা করি সবাই নিতে পারবো। ভাগশেষ, হ্যাঁ, এগুলো দেখবো আমরা অ্যারিথমেটিক অপারেটরসের ভিতরে। অ্যারিথমেটিক মানে কি? গাণিতিক অপারেটর। গাণিতিক কোনো কার্যক্রম করার জন্য যে অপারেটরগুলো, সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। তারপর হচ্ছে কম্প্যারিজন অপারেটরস, কম্পেয়ার করার জন্য। আমি যখন ফেসবুক বা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে যখন লগ ইন করতে যাই, আমাকে কি করে? আমার ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাচ করে না? যদি ম্যাচ করে, মিলে, তাহলে আমাকে ঢুকতে দেয়। অথবা হচ্ছে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু ঢুকতে দেয় না। দেখে, মিলায়, যে কম্পেয়ার করে দেখে যে এই দুইটা কি সমান কিনা, আমি যেটা দিয়েছি এবং ফেসবুকে লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে দুইটা কি এক কিনা। তো ওগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটরস। দেন লজিক্যাল অপারেটরস। লজিক, লজিক আসলে ৩ ধরনের লজিক আছে। অ্যান্ড, অর, নট, ৩ ধরনের বেসিক লজিক। এরপর আরও অনেক লজিক থাকতে পারে। ওই লজিকগুলো বোঝানোর জন্য যে অপারেটর ইউজ করে সেগুলো হচ্ছে লজিক ওয়াইজ অপারেটর। বিট নিয়ে কাজ করার জন্য যে অপারেটর, সেটা বিট ওয়াইজ। এটা আমাদের আপাতত লাগতেছে না। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কোনো কিছু রাখা, যেমন a ইকুয়াল টু 10, মানে কি? এর জন্য একটা ভ্যালু অ্যাসাইন করছি, বলে না
তোমাদের ক্লাসের জন্য একজন টিচারকে অ্যাসাইন করা হয়েছে, মানে নিয়োগ দেওয়া হয়েছে। সো এর জন্য এই 10 ভ্যালুটাকে নিয়োগ দেওয়া হয়েছে বা রাখা হয়েছে এর ভিতরে। তো ইকুয়াল টু অপারেটরটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আইডেন্টিটি, এটা কি এটা কি না, ওইটা কি ওইটা কি না, আর মেম্বারশিপ আছে কিনা আমরা দেখতেছি সামনে এগুলো। অ্যারিথমেটিক অপারেটরসগুলো একটু দেখি ফার্স্টে, যে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশনটা কি? ধরলাম 10কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ কত আসার কথা? 3 তিরিকে 9, 3 পয়েন্ট সামথিং আসবে। এখানে 0 দিলে 3 নং 27, 9 1 0, এখানে আবার 3 দিতে হবে, 3 তিরিকে 9, 3.3 আসবে। ফ্লোট ডিভিশনের ভিতরে কি হয়, যদি এরকম আমি 10 ডিভাইডেড বাই 3 দিই, আমাকে ফ্লোটটা দেখাবে, 3টা দেখাবে শুধু, ওই 0.3টা দেখাবে না। এই হচ্ছে ফ্লোট ডিভিশন। এক্সপোনেনশন, এক্সপোনেনশন কি? এক্স স্কোয়ার অথবা 10 কিউব, 11 স্কোয়ার, এই যে স্কোয়ার করা, কিউব করা, এগুলোকে বলা হয় এক্সপোনেন্ট। নিয়ম দেখাই, প্রোগ্রাম করে দেখাই, তাহলে বুঝতে পারবো। এই যে আমরা সাম, ডিভিশন এগুলো দেখলাম, পরবর্তীতে আমরা একটু এক্সপোনেন্টটা দেখি। ইএক্সপি ইকুয়াল টু এক্সপি। আমরা 10-এর স্কোয়ার করতে চাই, তাই আমরা 10 দিব, দুইটা মাল্টিপ্লিকেশন সাইন, তারপরে 2, এটা হয়ে যাবে 100। আমরা এগুলো যদি মুছে ফেলি, শুধু ইএক্স লিখি, ইএক্স রান দিই, এগুলো আমাদের দরকার নেই আপাতত। আবার রান দিই, আমাদেরকে এই ইজ নট ডিফাইন্ড, এগুলো দরকার নেই। 100 দেখাচ্ছে আউটপুটে, কারণ কি 10কে স্কোয়ার করা হয়েছে, মানে 10কে দুইবার গুণ দেওয়া হয়েছে। তারপর আমরা এখানে 3 দিলাম, 3 দিলে সেখানে 1000 চলে আসবে, মানে এক্সকে আমরা একটা সংখ্যাকে কিউব করছি, এক্সপোনেনশিয়াল অপারেটর। দেন আমরা যদি একটু দেখি ফ্লোট ডিভিশন, এফডি ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 3, এফডি যদি প্রিন্ট করি 3.33 দেখাচ্ছে, ডিভাইডেড বাই 2, এটা দুইবার দেওয়া লাগবে, এই জন্য শুধু 3 দেখাচ্ছে, ওই 3333টা দেখাচ্ছে না। এবং লাস্ট অফ অল আরেকটা হচ্ছে মডুলাস। মডুলাস জিনিসটা কি? মডুলাস হচ্ছে ভাগশেষ। কোথায়? মডুলাসটা হচ্ছে ভাগশেষ। 10কে যদি 3 দিয়ে ভাগ দিই, এখানে 1 ভাগশেষ থাকতো না? পয়েন্ট টয়েন্ট কোনো আকারে দেখাবে না, শুধু ভাগশেষটা দেখাবে। সেটার জন্য আমরা মডুলাস ইউজ করে থাকি। আবার তাহলে আমরা দেখি, 10কে 3 দিয়ে ভাগ দিলাম, এখানে মডুলাস মানে পার্সেন্টেজ সাইন ইউজ করা লাগে, এফডি। আমরা এটাকে একটু প্রিন্ট করি, দেখাবে 1। 1 কেন দেখাচ্ছে? 10কে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে 1, দ্যাটস ওয়াই এখানে শো করতেছে 1। ওকে, আবার আর কি, 51 ডিভাইডেড বাই 3, ডিভাইডেড বাই না, ডিভাইডেড বাই দিব না, আমরা হচ্ছে মডুলাস দিব, মানে ভাগশেষটা দেখব। সো 51কে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে না। 52কে যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ 1 থাকে। এভাবে আর কি আমরা মডুলাস অপারেটরের মাধ্যমে দুইটা সংখ্যার ভিতরে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটা দেখতে পারি। ভাগশেষ না থাকলে শূন্য দেখাবে, আর থাকলে সেটাই আমাদেরকে শো করবে। এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক বা হচ্ছে গাণিতিক অপারেটর। ওকে, দেন আমরা একটু দেখি কম্প্যারিজন অপারেটরস। কম্প্যারিজন অপারেটরস কি? কম্পেয়ার করা দুইটা সংখ্যার ভিতরে বা দুইটা জিনিসের ভিতরে। আমরা সবাই জানি, এগুলো ইউজ করব পরে, যে ইকুয়াল টু মানে দুইটা ইকুয়াল টু, আমরা এখানে দুইটা জিনিস দেখব। এ ইকুয়াল টু 10, এটা মানে ইকুয়াল না, এটা হচ্ছে এর ভিতরে 10কে রাখো, এর ভ্যালুটা 10 করো। আর এই ইকুয়াল টু মানে হচ্ছে 10 ইকুয়াল টু 20 যদি আমি লিখি, তখন পাইথন চেক করবে যে 10 আর 20 কি সমান কিনা। যদি হয় তাহলে ট্রু, যদি না হয় তাহলে ফলস। এটা হচ্ছে ইকুয়াল অপারেটর, দুইটা ইকুয়াল দেওয়া লাগে।
এটা ফলস দেখাবে। আবার যদি আমরা লিখি 10 ইকুয়াল টু 10, এটা কি হবে? 10 কি 10-এর সমান না? হ্যাঁ, এক্ষেত্রে আমরা দেখাবো হচ্ছে যে ট্রু। গ্রেটার দেন অপারেটর মানে 10 গ্রেটার দেন 5, এটা ট্রু দেখাবে হচ্ছে বাম পাশেরটা বড়, ডান পাশেরটা ছোট। লেস দেন অপারেটর, বাম পাশেরটা যদি ছোট থাকে, ডান পাশেরটা যদি বড় থাকে, তাহলে ট্রু দেখাবে। গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। নেক্সটে আমরা এগুলো কন্ডিশনাল স্টেটমেন্টের সময় দেখব। লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস কি? যখন একের অধিক কোনো কম্প্যারিজন থাকবে, তখন আমরা যদি চেক করতে চাই। যেমন এন্ড অপারেটর, এন্ড লজিক, এটার যদি ডিসক্রিপশন আমি দেই, এন্ড লজিক জিনিসটা কি? সবগুলো ইনপুট ট্রু হওয়া লাগবে। ফর এক্সাম্পল, আমাদের বাসা, হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ অফিস, এটার ভিতরে আমাদের বাসার লাইন, এটা থেকে আমাদের বাসায় লাইন আসছে। এই হলো আমাদের বাসা। এই বাসার ভিতরে আমরা আছি। এটার ভিতরে অনেকগুলো সুইচ আছে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, ফ্যান লাইট, বিভিন্ন সুইচ আছে। কয়টা সুইচ? আমার বাসায় একটা সুইচ, আমার ফ্যানের জন্য, আবার বিদ্যুৎ অফিসের ভিতরে আরো একটা সুইচ। ওকে, এখন যদি বিদ্যুৎ অফিসের সুইচটাকে ওয়ান, ওয়ান মানে হচ্ছে অন করা থাকে, বাট আমার বাসার ভিতরে আমি যদি সুইচটাকে জিরো করে রাখি, তাহলে কি লাইট জ্বলবে? মানে আমার এখানে যে লাইটগুলো আমি অফ করে রাখছি সুইচে, তখন কি লাইট জ্বলবে? আমি যদি ধরি এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে বিদ্যুৎ অফিস আর বি ইকুয়াল টু আমার বাসা, মনে করলাম দুইটাতেই নাই, কারেন্টের লাইন অফ করে দিছে, কারেন্ট নাই আমাদের এলাকায়, বিদ্যুৎ অফিসের থেকে, গ্রিড থেকে পাওয়ার সাপ্লাই অফ, মানে জিরো। আমার বাসার সুইচও অফ। তখন আমরা আউটপুটে কি পাবো? তখন কি আমাদের বাসার লাইট ফ্যান চলবে? চলবে না কিন্তু। তখন বাসায় আউটপুটও জিরো, সব কারেন্ট চলে যাবে। বাসার কারেন্ট নেই, বিদ্যুৎ অফিসেও কারেন্ট নেই, মানে বাসার সুইচ অফ, বিদ্যুৎ অফিসের সুইচ অফ। আবার কি হলো, বিদ্যুৎ অফিসের সুইচটা অন করা আছে, মানে হচ্ছে বাসায় কারেন্ট আছে, বাট আমার বাসায় আমি সব লাইট ফ্যানের সুইচ অফ করে দিছি। যেমন এখানে জিরো দিলাম। আমি যদি উঠি, উঠে গিয়ে সুইচটা অফ করে দিই, আমি সুইচটা অফ করে দিছি, তার মানে এখন কি লাইট দেখা যাইতেছে? জ্বলতেছে না, কারেন্ট ঠিকই আছে, কিন্তু আমার সুইচ অফ। এখানে তাহলে এটা জিরো, আউটপুটে জিরো চলে আসবে। আবার কি হইতে পারে, যে আমি বাসার সুইচটা অন করে রাখলাম, আমার বাসার সুইচটা অন করে, তো আমার বাসার সুইচ আমি অন করলাম লাইটের। বিদ্যুৎ অফিসের লোকজন বললো যে তুই বসে বসে ক্লাস নিতেছস, তোর ক্লাস নেওয়া লাগবে না, হাঁপাই গেছস, এখন একটু ঘুমা। ওরা ইলেকট্রিসিটির লাইন অফ করে দিল, ওরা লাইনটা অফ করে দিল, জিরো করে দিল। তখন কি আমার লাইট জ্বলবে? এখন যদি কারেন্ট চলে যায়, জ্বলবে না, কিন্তু তখনও আউটপুটে জিরো আসবে। লাস্ট অফ অল কি হলো, আমার বাসার সুইচ অন আছে, কিছুক্ষণ পরে বললো যে না, ক্লাসটা নেওয়া কন্টিনিউ করা দরকার আছে। বিদ্যুৎ অফিসের লোকজন বললো আচ্ছা যা, তো কারেন্টটা দিয়ে দিলাম। ওরাও কারেন্ট দিয়ে দিল। আমিও ওইটা সুইচটা অন করে রাখছি, ওরাও কারেন্টটা দিয়ে দিল। আমার ইন্টারনেটও আছে বাসায়, লাইটও সুন্দর মতো জ্বলতেছে। এখন যে পজিশনে আছি, কারেন্টও আছে, দেন বিদ্যুৎ আমার বাসার সুইচও চলতেছে। এই সিচুয়েশনে এসে শুধুমাত্র আমি এই লাইটটাকে পাইতেছি, আদারওয়াইজ কোনো সিচুয়েশনে কি এই লাইটটা বা ফ্যানটা চলবে না। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড অপারেটর। প্রত্যেকটা ইনপুটকে তার ট্রু হওয়া লাগবে, প্রত্যেকটা স্টেটমেন্টকে ট্রু হওয়া লাগবে। যেমন আমি যদি বলি আমি ক্লাসও নিব, এবং অ্যান্ড মানে কি, এবং ক্লাস নিব, এবং সাথে কি করব, ঘুরতেও যাব। আমি কালকে ক্লাস নিব এবং ঘুরতে যাব। তখন কি, আমি যদি কালকে ক্লাস না নিই কিন্তু ঘুরতে ঠিকই যাই, তখন আমাকে বলবে না তুই মিথ্যুক, তুই বলছো ক্লাসও নিবি, ঘুরতেও যাবি, শুধু শুধু ক্লাস নিছিস কেন? আবার হচ্ছে গিয়ে যদি ক্লাস নেই কিন্তু ঘুরতে না যাই, তখন কি বলবে, তার ঘুরতে যাওয়ার কথা ছিল, তুই ঘুরতে যাস নাই কেন, মিথ্যুক তুই। দুইটার একটা না করলে তো আরো বড় মিথ্যুক, আমার মতো বড় মিথ্যুক আর কেউ নাই। যখন আমি কালকে ক্লাসও নিতে পারবো, এবং বা অ্যান্ড
ঘুরতেও যেতে পারবো, তখনই আমার এই কথাটা সত্য হবে, যে উক্তিটা আমি দিলাম যে আমি কালকে ক্লাসেও যাব এবং ঘুরতেও যাব। সো যখন আমাদের দুইটা ইনপুটই সত্য হবে তখনই জাস্ট সত্য হবে। আর অরটা হচ্ছে এর উল্টা। উল্টা বলতে কি, অনেকের বাসায় দুইটা কলিং বেল থাকে। কিরকম? অনেকের বাসায় দুইটা কলিং বেল থাকে। আমরা যদি একটু সিম্পল ওয়েতে বুঝাই, কলিং বেল নাম্বার 1 থাকে মেইন গেট, এটা হচ্ছে MG মানে মেইন গেট। আরেকটা হলো আমার বাসা, সাব ডোর লিখলাম SD, দুইটা কলিং বেল। এখন যখন আমার বাসার ভিতরে এটা হচ্ছে অর অপারেটর, নিচের থেকে কেউ কোনো ব্যক্তি এসে সুইচটা দিবে কলিং বেলের, তখন কি কলিং বেল বাজবে? তখন কিন্তু কলিং বেল বাজবে। মানে কেউ দিল না কলিং বেল, এখন কিন্তু আমার বাসায় কোনো কলিং বেল বাজতেছে না। নিচের সুইচেও কলিং বেল দেয় নাই, উপরের সুইচেও কেউ কলিং বেল দেয় নাই, দুইটাই জিরো জিরো অবস্থায় আছে। দ্যাটস ওয়াই অর অপারেশনে কলিং বেল বাজতেছে না। বাট মেইন গেটে একজন আইসা গেট বন্ধ পাই আমাকে কলিং বেল দিল, তখন কিন্তু আমার বাসার ভিতরে কিরকির করে কলিং বেল বাজা শুরু করে দিবে। তখন এটার ভিতরে আমাদের অন হয়ে যাবে। উপরে কেউ দেয় নাই, কিন্তু নিচের দিছে একজন জাস্ট, এখানেও তখন আমার কলিং বেলটা বাজবে। আবার কি হলো, নিচে মেইন গেট থেকে গেট খোলা পাইলো, উপরে চলে আসলো, উপরে 2 তলায় আইসা আমার বাসায় সাব ডোরে যে কলিং বেল আছে সেটা সে বাসার বাইরে প্রেস করলো, তখন কি করবে? বাজবে না? তখনও কিন্তু বাজবে। আবার কি হইতে পারে, এক লোক নিচে দাঁড়ায় আছে, আরেকজন উপরে দাঁড়ায় আছে, দুজন একই সাথে 2টা কলিং বেল প্রেস করলো, তখন কি হবে? বাজবে কি বাজবে না? তখনও কিন্তু বাজবে। যেকোনো একটা প্রেস করলেও বাজবে, 2টা প্রেস করলেও বাজবে। তার মানে যখন শুধুমাত্র কোনো বাটনে প্রেস করা হবে না বা সবগুলো ফলস থাকবে, শুধু অর অপারেশনে তখনই ফলস হবে। আদারওয়াইজ যেকোনো একটা ট্রু হইলে বা 2টা ট্রু হইলে বা 3টা ট্রু হইলে অর অপারেশনে সবগুলো ট্রু হয়ে যাবে। বুঝতে পারছি? আর নট হচ্ছে হ্যাঁকে না করা, ইয়েসকে না করা। 0 থাকলে সেটাকে যদি নট করি তাহলে হয়ে যাবে 1, ট্রু হয়ে যাবে ফলস। আর যদি 1 থাকে তাহলে সেটাকে নট করলে হয়ে যাবে 0। এই হচ্ছে 3 ধরনের অপারেশনস। লজিক গেট আছে ইন্টারমিডিয়েটের এইচএসসি আইসিটিতে, তখন এগুলো ওই জায়গায় এগুলো পড়ানো হয়। এই হচ্ছে আমাদের টেবিল, ট্রুথ টেবিল বলে থাকি আমরা। অ্যান্ড, অর এবং নটের। হরে সবসময় ট্রু, যখন শুধু 0 0 তখন ফলস। আর অ্যান্ডে যখন সবগুলো 1 তখনই আউটপুটে 1, আদারওয়াইজ সবসময় কি 0। নটের ভিতরে 0 থাকলে 1, 1 থাকলে 0। এই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। বিট ওয়াইজ অপারেটর হচ্ছে এই যে অ্যান্ড, অর, নট, এগুলোকে বিট দিয়ে যখন কাজ করব তখন এগুলো আমাদের আপাতত লাগবে না। অ্যাসাইনমেন্ট অপারেটরস, এই যে সি ইকুয়াল টু এ প্লাস বি, এ আর বি এর যোগ করো, করে এর ভিতরে রাখো, অ্যাসাইন করা। প্লাস ইকুয়াল টু, এটার মানে কি? এটার মানে হচ্ছে সি প্লাস ইকুয়াল টু এ, এর মানে হচ্ছে সি ইকুয়াল টু সি প্লাস এ। সি আর এ কে যোগ করে সেটাকে আবার সি এর ভিতরে রাখো, এটাকে প্লাস ইকুয়াল টু বলা হয়। মাইনাস ইকুয়াল টু হচ্ছে সিমিলার, গুণ ইকুয়াল টু, মডুলাস ইকুয়াল টু, সবগুলো ইকুয়াল টু, শর্ট ফর্ম। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইন করা, কোনো কিছু ভ্যারিয়েবলের ভিতরে কোনো ভ্যালু রাখা। বিটওয়াইজ কেন? আইডেন্টিটি ইজ ইজ নট, আরেকটা হচ্ছে গিয়ে কি জানি, মেম্বারশিপ। এগুলো হচ্ছে লিস্টের পড়া, লিস্ট যখন পড়বো তখন পড়বো, এখন লাগবে না। এক্সপ্রেশন কি? কিছুই না। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট ইজ অ্যান ইনস্ট্রাকশন দ্যাট দ্য পাইথন ইন্টারপ্রেটার ক্যান এক্সিকিউট। একটা ইনস্ট্রাকশন যেটা পাইথন এক্সিকিউট করতে পারবে। যখন আমি লিখবো প্রিন্ট সামথিং, মাঝখানে কোটেশন ABC, এই জিনিসটা এক্সিকিউট করতে পারবে পাইথন, বুঝতে পারবে, সফলভাবে রান করতে পারবে। সো এটা একটা স্টেটমেন্ট, প্রিন্ট করার স্টেটমেন্ট। এগুলো হচ্ছে টাইপস অফ স্টেটমেন্টস, নাথিং, এগুলো কিছুই না। এখন আমরা একটু দেখব কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্টস দেখার আগে আমরা একটু দেখব কারো কোনো প্রবলেম আছে কিনা, বা এতক্ষণ যে বকবক করলাম সেটা কি আমরা বুঝতে পারছি কিনা। ওকে, জয়ন্ত বিশ্বাস বুঝতে পারছে সবকিছু, ধন্যবাদ।
আমরা কুমিল্লা মডার্ন স্কুলের দিকে অনেক স্টুডেন্টস আসেন, ঠিক না? কুমিল্লা মডার্ন স্কুল সম্ভবত প্রোগ্রামিং, রোবোটিক্স এইসব জিনিসে আগায় আসে। সেকেন্দারপুর, যশোর জেলা স্কুল, যশোর জেলা না? নিউ ডিং। আমরা নতুন একটা গুগল মিটের লিংক দিয়ে দিয়েছি, ওটার ভিতরে সবাই জয়েন করে নেই। সেখানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। ওকে, চলে যাব কন্ডিশনাল স্টেটমেন্টে। কন্ডিশনাল স্টেটমেন্ট কি? একটু আগে যেটা বললাম, স্টেটমেন্ট জিনিসটা কি? স্টেটমেন্ট মানে কি, যে প্রফেসর ইউনুস এই কথাটা বলছে, একটা স্টেটমেন্ট দিছে। তারপর হচ্ছে অমুক জায়গার অমুক লোক, এনসিপির অমুক নেতা এই স্টেটমেন্ট দিছে, বিএনপির একজন নেতা এই স্টেটমেন্ট দিছে। তারপর হচ্ছে গিয়ে অমুক এটা বলছে, তমুক সেটা বলছে, এক একটা স্টেটমেন্ট দিছে, ঠিক না? উক্তি। পাইথনের ক্ষেত্রে স্টেটমেন্ট কি? যেটা হচ্ছে পাইথন এক্সিকিউট করতে পারে, সফলভাবে এক্সিকিউট করতে পারে এমন কোনো কোড। কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি? শর্তের উপর ডিপেন্ড করে কোন স্টেটমেন্ট যখন কার্যকর হয় পাইথনে, সেটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। ফর এক্সাম্পল, সামনে ইলেকশন আসতেছে, এখন শর্ত কি হবে? ভোটিং সিস্টেম যদি অনলাইনে করে, এজটাকে ভেরিফাই করবে। ইফ এজ ইজ গ্রেটার দেন 18, দেন তুমি ভোট দিতে পারবে। তখন ভোটিং সিস্টেমের ভিতরে তোমাকে এন্ট্রি দিবে। এলস মানে আদারওয়াইজ, অন্যথায় এন্ট্রি দিবে না, তাকে কিক মারবে। ওইরকমই যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তখন কি করা লাগবে? তবে একলা চলো রে, তখন আমাদেরকে একলা একলা চলা লাগবে। অন্যথায় আদারওয়াইজ কি করব? তাকে নিয়ে চলবো। যখন যদি আমার ডাক দিলাম আমি সবাইকে, সবাই আমার ডাক শুনে আসছে, যদি না আসে
তখন আমি একলা একলা যাব। আমার ডাক শুনে মানুষ না আসলে আমি একলা যাব। আদারওয়াইজ যদি আসে তাহলে তাকে নিয়েই যাব, নাকি? এই হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি তোমার বয়স 18-র বেশি হয় তবে তুমি ভোট দিতে পারবা, অন্যথায় তুমি ভোট দিতে পারবা না। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, কন্ডিশনের উপর ডিপেন্ড করে নির্ধারণ করবে যে তুমি ঢুকতে পারবা কি পারবা না, বা এন্ট্রি নিতে পারবা কি পারবা না। এখন আমরা যদি লগ আউট দিই, এই যে এখানে ইমেল অ্যাড্রেস চাইলো, আমি একটা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস abc@gmail.com। পাসওয়ার্ড চাইলো, পাসওয়ার্ড দিয়ে দিলাম 123456। লগ ইন করতে চাইলাম, আমাকে লগ ইনে নেয় নেই, আবার এই পেজে ফিরাই দিছে। এখানে কি শর্ত দেওয়া হয়েছে? ফেসবুকের লগ ইন পেজের পিছনে যদি ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আগে সেভ করা আছে ফেসবুকের ডেটাবেজে ওইটার সাথে ম্যাচ করে, তখনই সেটার ভিতরে আমি ঢুকতে পারবো। এখন যেহেতু অন্যথায় ঢুকতে পারবো না, এই যে যেহেতু ম্যাচ করে না এই জন্য আমি ঢুকতে পারি না। আমাকে এখানে লেখা দেখাই দিচ্ছে যে ইউর পাসওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড ইজ ইনকারেক্ট। এইটাকেই আমরা বলে থাকি পাইথনের ভাষায় হচ্ছে কি বলি, কন্ডিশনাল স্টেটমেন্ট। সেখানে আমরা ইউজ করব ইফ অ্যান্ড এলস। আমরা ডাইরেক্টলি চলে যাই, কিসে যাব? প্রোগ্রামিংয়ে যাব। আগে যা ছিল সব ডিলিট করে দিব, লিখব কন্ডিশনাল স্টেটমেন্ট, শর্ট ফর্ম ইফ এলস। এইখানে আমরা লিখতে হলে কি করা লাগবে? ইফ, যদি কোনো একটা স্টেটমেন্ট, আমরা একটা ইউজারের ইনপুট নেই, লিখলাম ইউজার নেম ইকুয়াল টু INPUT ইনপুট, এন্টার ইউর ইউজার নেম। আমরা জাস্ট ইউজার নেমটাই নিতেছি, পাসওয়ার্ড নেব না, ইউজার নেম নিলাম। ইফ ইউজার নেম ইকুয়াল টু ভিতরে কন্ডিশন দিয়ে দেই, ইউজার নেমটা যদি হয়, কি দিব ইউজার নেম? দেখলাম ডিকোডার্স, ডিকোডার্স 123। এটা যদি ইউজার নেম হয় তাহলে প্রিন্ট করবে আমাদেরকে ওয়েলকাম টু ডিকোডার্স একাডেমি। অন্যথায় আদারওয়াইজ যদি না মিলে এলস, তারপর কোলন দেওয়া লাগবে, নিচে লিখবো প্রিন্ট সরি রং ইউজার নেম। বুঝতে পারছি? একটা ইউজার নেম নিয়ে আমরা ইউজার নেম নামক কৌটা বা ভ্যারিয়েবলের ভিতরে রাখবো এবং চেক করব এই ইউজার নেমটা ইকুয়াল টু অপারেটর। ওই যে আমরা বলছিলাম না, কম্প্যারিজন অপারেটরে কম্পেয়ার করে দেখবো যে দুইটা সমান কিনা, এই পাশের এইটা ডিকোডার্স 123 আর ইউজার নেমের ভিতরে যেটা আছে সেটা, এই দুইটা জিনিস সমান কিনা। যদি দুই জিনিস একই হয় তখন সে প্রিন্ট করবে। এই যে প্রিন্টটা, এখানে একটা মজার জিনিস হচ্ছে, প্রিন্টটা কিন্তু এই লাইনে হবে না পাইথনে, এটাকে একটা ট্যাব দেওয়া লাগবে, ট্যাব, TAB, ট্যাব কিওয়ার্ড দিয়ে অথবা দুইটা তিনটা স্পেস দিয়ে এই পর্যন্ত আনা লাগবে। এর মানে কি? এর মানে হচ্ছে এই লেখাটা ইফের ভিতরে যদি আমরা এটা শর্ত সত্য হয় তাহলে এই লেখাটা প্রিন্ট করবে। এলস এর ভিতরেও সেম, যদি শর্ত সত্য না হয় তাহলে সে প্রিন্ট করবে। এটাকে আমরা এই জায়গায় দিতে পারবো না, এই জায়গায় আমরা ভিতরেই দেওয়া লাগবে। এটা ব্লকের ভিতরে, এটাকে ব্লক বলতে পারি আমরা। ইউজার নেম চাইছে এখন আমার কাছে, আমি ইউজার নেম দিলাম DECODRS ডিকোডার্স 123, এন্টার দিলাম। আমাকে কি দেখাচ্ছে? ওয়েলকাম টু ডিকোডার্স একাডেমি। কারণটা কি? কারণ হচ্ছে এই ইউজার নেমটা আমার কাছ থেকে যে ইনপুট নিছে এটা আমি দিছি ডিকোডার্স 123 জি 4 স্পেস। আর একটু কম দিলেও অনেক সময় হয়, এই যে 1 2 দুইটা দিলাম, 1 2, এখন ওর যদি রান দিই এখনো দেখি একটু কাজ করে কিনা। তখনও কাজ করে, দুইটা স্পেস দিলেও অনেক সময় কাজ করে। মানে এখানে যতটা স্পেস দিব এই এলস এর ভিতরেও অতটাই স্পেস দেওয়া লাগবে আমাদের।
DCODR decoders 1 2 3 দিলাম ওয়েলকাম টু ডিকোডার্স একাডেমি। এই পাশের ইউজার নেমের ভিতরে আমি দিয়েছি হচ্ছে ডিকোডার্স 1 2 3, আর এই পাশে তো অলরেডি ডিকোডার্স 1 2 3 আছেই। এখানে কেন কোটেশন ইউজ করছি? বিকজ এটা একটা স্ট্রিং বা সেন্টেন্স অথবা ওয়ার্ড, এইসব ক্ষেত্রে আমাদের স্ট্রিং ইউজ করা, এই কোটেশন ইউজ করা লাগে। আর এটা কি, এটা একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলে কোনো কোটেশন থাকে না, ভ্যারিয়েবল ডাইরেক্টলি লেখা লাগে, আর স্ট্রিংগুলো কোটেশন দিয়ে লেখা লাগে। আমাদেরকে এই জন্য এই ভিতরের জিনিসটা দেখাচ্ছে ওয়েলকাম টু ডিকোডার্স একাডেমি। এখন যদি আমি এখানে লিখি এনকোডার্স 1 2 3 এন্টার দিই, আমাকে দেখাচ্ছে, আমাকে কিন্তু এই লেখাটা দেখাচ্ছে না, এটার ভিতরে ঢুকেই নেই আর, কারণ ইউজার নেম ডিকোডার্স একাডেমি 1 2 3 এটার সাথে ম্যাচ করে নাই। আমি দিছি এনকোডার্স, সেখানে আছে ডিকোডার্স, এই জন্য এলসের ভিতরে অন্যথায়ের ভিতরে যে ইয়াগুলো আছে সে লেখাটা সেটা আমাকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? সরি, রং ইউজার নেম। কারণ কি, আমার ইউজার নেমটা ভুল হয়েছে, ঠিক না? এভাবে করে আমরা ইফ এলস ইউজ করি বা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করে থাকি। আরেকটা আমরা এখন বানাইতে পারি, কি বানাইতে পারি, এই কোডটা দিয়ে দিই, সুবিধা হবে তাহলে সবার জন্য। অবশ্যই ইফের পরে এখানে 2 স্পেস বা 4টা স্পেস বা একটা, মানে নর্মালি একটা ট্যাবই আমরা দিয়ে থাকি, এরকম একটা ট্যাব দিতেই হবে, আদারওয়াইজ রং দেখাবে। এই হলো কোড, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। আমরা এটাকে যদি কপি করে কমেন্ট করি, আরেকটা বানাবো এখন ভোটিং এর জন্য, যেহেতু সামনে ভোটাভুটি আসতেছে, জানি না ভোট হবে কি না। এজ, এজ আমি একটা ভ্যারিয়েবল দিলাম, যে কোনো কিছু দেবে, এক্স ওয়াই জেড ভ্যারিয়েবলের নাম আসলে ডিপেন্ড করে না, কিন্তু এজ কেন দিব, যাতে আরেকজন প্রোগ্রামার এটা দেখলে বুঝে এই ভ্যারিয়েবলটার ভিতরে এজ রাখা হয়েছে। এন্টার ইয়োর এজ। এখন এজটা কি? ইনপুট, ইনপুট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। এজটা কি? এটা একটা সংখ্যা না? সো সংখ্যা বানাইতে হলে সেটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, অথবা ফ্লোটে। ইন্টিজারে যদি কনভার্ট করি, আইএনটি লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। এজটা ইনপুট নিল। এখন দেখব এজ ইজ গ্রেটার দেন, এটা কি? গ্রেটার দেন 18। এই 18 কি? একটা ইন্টিজার, ইন্টিজারে কোনো কোটেশন দেওয়া লাগে না। এই যদি 18 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে ইউ আর এলিজিবল ফর ভোটিং। আদারওয়াইজ সে বলবে নট, ইউ আর নট এলিজিবল ফর ভোটিং। দেখি আমার কাছে এজ চাইছে, আমি এজটা দিয়ে দিলাম 178, আমাকে বললো ইউ আর এলিজিবল ফর ভোটিং। আবার রান দিলাম, আমার ভোট বয়সটা দিয়ে দিলাম 2 বছর, ইউ আর নট এলিজিবল ফর ভোটিং। 2 বছরের কোনো বাচ্চা কি দিতে পারবে না? ভোট দিতে পারবে না। এইভাবে করে আমরা কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোন পাথে যাব সেটা নির্ধারণ করতে পারি, যে এই পাশের পার্টটায় যাব, যে প্রিন্ট করব যে এলিজিবল ফর ভোটিং নাকি নট এলিজিবল ফর ভোটিং, সেটা প্রিন্ট করব। চাইলে কিন্তু একটা জিনিস না, আমরা আরও অনেক কিছু দিতে পারি, আমরা আরেকটা প্রিন্টও দিতে পারি, প্রিন্ট হে হে হো হো, এটাও দিতে পারি, আরও অনেক কিছু দিতে পারি, এটার ভিতরে আরও অনেক কন্ডিশনও দিতে পারি। 18 যদি দিই আমি, তাহলে ইউ আর নট এলিজিবল, এই যে এখানে একটা কন্ডিশন আমরা ভুল করছি, 18 দিলে বলতেছে নট এলিজিবল। কারণ কি? কন্ডিশনে আমরা বলছি এজ যদি 18 থেকে বড় হয়, গ্রেটার দেন, গ্রেটার দেন অপারেটর ইউজ করছি আমরা এখানে। গ্রেটার দেন ইকুয়াল টু যদি দেই, এটার মানে কি? যদি 18 সমান অথবা 18 থেকে বড় হয় তখন এগুলো প্রিন্ট করবে, এটাই হওয়া উচিত ছিল। সো গ্রেটার দেন অর ইকুয়াল টু, রান দিলাম, এখন দিলাম 18, এন্টার দিলাম, আমাকে বললো ইউ আর এলিজিবল ফর ভোটিং হে হে হো হো। ওকে, এতটুকুই। ফাইনালি এখন যদি আমি এই লাইনের ভিতরে প্রিন্ট করি হি হি, আমি যদি এই লাইনের ভিতরে হি হি প্রিন্ট করি, ঠিক না? তাহলে এটা কখন প্রিন্ট করবে? এটা বলতে পারবো কেউ?
18 উপরে হলে প্রিন্ট করবে নাকি সবসময় প্রিন্ট, নাকি না হলে প্রিন্ট করবে? এই যে হি হি লেখাটা কখন প্রিন্ট করবে? অলওয়েজ প্রিন্ট করবে। কারণ কি? কারণ এটা কিন্তু এলস এর ভিতরেও না, ইফ এর ভিতরেও না। এলস এর ভিতরে দিতে হলে আমাদেরকে এখানে ট্যাব দেওয়া লাগবে। আমরা ট্যাব দেই নেই। রান দেই। এই যদি আমি দিই 18, ইউ আর এলিজিবল ফর ভোটিং, হি 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 প্রিন্ট করছে এখনো। আবার যদি এখানে আমি দেই 12, তখনও বলতেছি ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, মানে এইটা প্রিন্ট করছে, পাশাপাশি হি হি লেখাটাও প্রিন্ট করতেছে। অলওয়েজ এই লেখাটা প্রিন্ট হবে, বা এরপরে নিচে যা জিনিস করব সেগুলোর সাথে আসলে উপরে এগুলোর কোনো কন্ডিশন শর্তর কোনো সম্পর্ক নাই। ওকে, তো আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি, আর বেশি বড় করব না, কারণ আমরা অনেক জিনিস দেখছি, অপারেটরস, দেন হচ্ছে স্টেটমেন্টস, কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে আরও কিছু জিনিস আছে, এলিফ নামে আরও কিছু অপশন আছে, সেগুলো আজকে আমরা দেখব না। কি কি দেখলাম তাহলে? কন্ডিশনাল স্টেটমেন্টস, বিভিন্ন অপারেটরস, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল, কম্প্যারিজন, অ্যারিথমেটিক। অপারেটর জিনিসটা কি? অপারেটর জিনিসটা হচ্ছে কেচির মতো। কেচি দিয়ে যেরকম ডাটা অপারেশন করে, আমরা যেই সাইন, যেমন প্লাস সাইন দিয়ে যোগ যোগ করি, এটা হচ্ছে প্লাসের অপারেটর। মাইনাস সাইন দিয়ে বিয়োগ করি, মাইনাস হচ্ছে বিয়োগ করার অপারেটর। ওকে, দেন আউটপুট কীভাবে নিতে হয়, ইনপুট কীভাবে নিতে হয়, ইনপুট দুইটা ইনপুটও নিতে পারি, এটা আমরা দেখতে পারি। দুইটা ইনপুট একসাথে নেওয়ার একটা নিয়ম আছে, আমরা চাইলে চেক করে দেখতে পারি। গুগল আসলে সব কিছু অ্যাভেলেবেল আছে। আমরা নেম ভ্যারিয়েবলের ভিতরে নর্মালি ইনপুট লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, ভিতরে যেটা দিব সেটা ইনপুট নেওয়ার সময় শো করবে, এবং ইনপুট নিয়ে আমার থেকে নেমের ভিতরে রেখে দিবে। এভাবে করে আমরা কোনো কিছু ইনপুট নিতে পারি আর প্রিন্টের মাধ্যমে আউটপুট দেখাতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পারছি সবাই যারা আছি, এবং আমরা নিজেরা ট্রাই করব। প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমরা নেক্সট যেই ক্লাসটা হবে, লাস্ট ক্লাস আমাদের বুট ক্যাম্পের, সেই লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করব। ওকে, আজকে তাহলে এতটুকু পর্যন্তই রাখি, দেখা হবে নেক্সট ক্লাসে।